বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আলোচনা করব রডের হিসাব নিয়ে। একটি রড কত কেজি হয় বা 1 টন রড সমান কতটি, রডের ইত্যাদি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। দেখেন, বাজারে অনেক রকমের রড পাওয়া যায়। তার মধ্যে রডের ডায়া দেখেন, ডায়া হলো অনেক রড আছে 8 mm, এভাবে আছে 10 mm, এভাবে আছে 12 mm, এভাবে দেখেন 32 mm পর্যন্ত আছে, 32 mm পর্যন্ত রড আছে। তাহলে এটা যদি আমরা বাংলা হিসাব করি তাহলে 8 mm রড বাংলা হয় 250টা, এবং 10 mm রড হয় 300টা, এবং 12 mm রড হয় 400টা। এভাবে দেখেন 32 mm রড বাংলা হয় 10 সুতা। আপনারা সুতা দিয়ে হিসাব করতে পারবেন কিংবা রডের ডায়া দিয়ে হিসাব করতে পারবেন। এটা হলো ধরেন একটা রড, এই রডটার এটা ধরেন একটা রড, এই রডের সম্পূর্ণ দৈর্ঘ্য, একটা রডের সাধারণ দৈর্ঘ্য থাকে যে লম্ব অংশ এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এটা থাকে 12 মিটার বা 39.5 ফুট রডের লম্ব অংশটা মানে দৈর্ঘ্যটা। আর আপনারা যে ডায়া রড কিনেন, এখানে যে ফার্স্টটা আছে না, ধরেন এই যে এটা হলো একটা রড, ধরেন এই রডের দেখবেন এই মাথাতে একটা বৃত্ত, এই মাথাতে একটা বৃত্ত, এটা হলো রডের ডায়া, এই যে মাঝখানে। তাহলে এটা হলো রডের ডায়াটা হলো 10 mm। তাহলে একটি রড কত কেজি হবে? দেখেন, রডের হিসেবে সূত্র হলো দুইটা, একটা হচ্ছে d²/532.2 কেজি, এটা হলো ফুটে। আবার একটা সূত্র হলো d²/162.2 কেজি, এটা হলো মিটারে। এখানে হলো মিটার দেওয়া আছে, mm এ দেওয়া আছে। তাহলে আমরা এই সূত্র দ্বারা আমরা রডের হিসাব করব। তাহলে আমরা প্রথম মিটারে নির্ণয় করব। তাহলে মিটারে নির্ণয় করতে হলে এই সূত্রটি লাগবে, মানে d²/162.2 কেজি, এটা হলো মিটারে। তাহলে ধরেন আমরা 10 mm রড কিনলাম, মানে 3 সুতা রড কিনলাম। তাহলে এই 3 সুতা একটি রড কত কেজি হবে? তাহলে দেখেন এই সূত্রটার মধ্যে আমরা মান বসাই। এখানে ডি মানে বোঝায় কি ডায়া, ডায়া মানে ধরেন যত সুতা রডটা কিনবেন, ধরেন 3 সুতা কিনলে মানে 10 mm, ধরেন 4 সুতা কিনলে তাহলে 12 mm, ধরেন আমরা 3 সুতা কিনলাম মানে 10 mm। তাহলে আমরা ডির মধ্যে ডি মানে বোঝায় কি রডের ডায়া, এই ডায়াটা হলো 10 mm। আমরা 10 mm রড কিনলাম, তাহলে আমরা ডির মান বসাইলাম 10, আর উপরে আছে স্কোয়ার, আর নিচে আছে 162.2। এবার 10-এর উপরে স্কোয়ার করলে আসে কত? 100, আর নিচে আছে 162.2। এবার যদি আমরা 162.2 দ্বারা ভাগ করি, 100 ভাগ হলো 162.2, তাহলে আসে 0.616, 0.616। এটা হলো কেজি, এটা হলো কেজি, এটা প্রতি মিটার, এটা হলো 1 মিটার। 1 মিটার রড হলো 0.616 কেজি। এখন যদি আমরা টনের হিসাব করি, তাহলে টনের হিসাব করতে হলে আমরা জানি 1 টন সমান 1000 কেজি। তাহলে যদি আমরা এই টনের হিসাব করি তাহলে 1000-এ কী করতে হবে? এই যে 1 মিটার রডের যে কেজিটা হয়েছে এই কেজি দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই হলো 1000, 1000 ভাগ হলো 0.616। তাহলে 1000-এ যদি 0.616 দ্বারা ভাগ করি তাহলে আসে 1623.37। এটা হলো মিটার, এটা হলো মিটার। এবার কি করতে হবে? মিটার দিয়ে কি করতে হবে? ধরেন একটি রড সাধারণত যে দৈর্ঘ্যটা হয় এটা হয় 12 মিটার, রডের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এটা হলো 12 মিটার রডের দৈর্ঘ্যটা, বা ফুটে নিলে হয় 39.5 ফুট। তাহলে কি করতে হবে? এই যে মিটারটা বাইর হয়েছে এই মিটারটার কি করতে হবে? রডের দৈর্ঘ্য দ্বারা ভাগ করতে হবে। রডের দৈর্ঘ্য হলো কত? 12। আপনারা যে রডটি কিনবেন এটা দৈর্ঘ্য থাকে 12। তাহলে এতরে যদি 12 দ্বারা ভাগ করেন তাহলে হলো এত ভাগ হলো 12, তাহলে আসে 135.28, 135.28।
টি। তাহলে যদি 10 mm বা 3 সুতা রড কিনেন, তাহলে 1 টন রডের সমান পাবেন 135.28টি রড।